সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর যে প্রয়োগ 3 আর প্রয়োগ 4 আছে সেই 3 আর 4 এর ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, প্রয়োগ 3 সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা প্রয়োগ 4 সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত আমরা জানি যে প্রয়োগ করতে গেলে প্রয়োগের যে হেডিংটা থাকবে সেই হেডিংটা প্রথমত আমাদের ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা হেডিংটা ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে প্রদত্ত আর প্রামাণ্য বিষয় কিন্তু সেখান থেকেই অর্থাৎ হেডিং এর হুবহু কপি পেস্ট আমরা করি। দেখো কি বলছে, বলছে এবিসি ত্রিভুজে, তাহলে এখানে দেখো ত্রিভুজ আঁকা হয়েছে একটা, সেই ত্রিভুজের নাম ধরে আমরা দিয়ে দিয়েছি যে এবিসি। বলছে এবিসি ত্রিভুজের কোন এবিসি এর অন্তর সমদ্বিখণ্ডক, এই জায়গাটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। অন্তর সমদ্বিখণ্ডক মানে কি, মাথায় রাখবে অন্তর মানে হচ্ছে ভেতরে, আর সমদ্বিখণ্ডক মানে হচ্ছে ভেতরে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে। অর্থাৎ এই যে ভেতরে কোণটা আছে অর্থাৎ এবিসি, এই এবিসি কে সমান দুই ভাগে ভাগ করছে। তাই কি বলা হয়েছে যে কোণ এবিসি এর অন্তর সমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি অর্থাৎ এই যে কোণটা আছে এসিবি, এই যে কোণটা এর বহির সমদ্বিখণ্ডক অর্থাৎ এই কোণের বাইরে যে কোণটা তৈরি হয়েছে, এসিবি কোণের বাইরে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণের বহির সমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ এসিই সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে তাই বলেছে। তার মানে এখানে এটাই বোঝাতে চাইছে যে কোণ এসি মানে বাইরে যে কোণটা তৈরি হয়েছে সিডি পরস্পরে কি করছে, সমদ্বিখণ্ডক করছে, অর্থাৎ কোণ এসিএ কে সমান দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে, আচ্ছা আমাদের এবার প্রমাণ করতে হবে যে কোণ বিডিসি অর্থাৎ এই যে কোণটা আছে এই কোণ বিডিসি এর পরিমাপ হবে হাফ কোণ বিএসি অর্থাৎ এই বিএসি কোণের কি হবে, অর্ধেক হবে। এটাই হচ্ছে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে চলো শুরু করা যাক। প্রদত্ত আমরা কি জানি যে ছবিতে হেডিং এ যে জায়গাটা মানে হেডিং এ যা থাকবে সেটাকে আমরা একদম হুবহু কপি পেস্ট করব কোথায়, প্রদত্ততে। তার মানে আমরা এইটুখান হেডিং এ এই এবিসি থেকে মিলিত হয় পর্যন্ত পুরো হুবহু কপি পেস্ট করে দেব। তাহলে আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর অন্ত সমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি এর বহির সমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ এসিই এর সমদ্বিখণ্ডক পরস্পর দ্বি বিন্দুতে মিলিত হয়। একদম সেম হুবহু কপি পেস্ট করা হয়েছে। আর প্রয়োগে এটাই সুবিধা যে যেটা হেডিং এ থাকবে তাকে আমরা প্রদত্ত প্রামাণ্য বিষয় লিখে দেব। আচ্ছা তারপরে যে কথাটা বলে দিয়েছে যে প্রমাণ করি, যে তাহলে আমরা প্রামাণ্য বিষয়ে এই কথাটা লিখতে পারি, প্রামাণ্য বিষয়। যে আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে কোণ বিডিসি সমান অর্থাৎ এই কোণটার পরিমাপ হবে কোণ বিএসি, কোণ বিএসি বা সিএবি বলতে পারি, কোণ বিএসি এর কি হবে, অর্ধেক। অর্থাৎ এই কোণটা যা হবে তার অর্ধেক হবে এই কোণটা, অর্থাৎ কোণ বিডিসি সমানই হচ্ছে হাফ কোণ বিএসি। এই জায়গাটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমরা জানি যে কোন কোন প্রয়োগে অঙ্কনের প্রয়োজন হয়, আবার কোন কোন প্রয়োগে অঙ্কনের প্রয়োজন হয় না। এই প্রয়োগটার ক্ষেত্রে কিন্তু অঙ্কনের প্রয়োজন নেই, ছবিটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ডাইরেক্ট চলো প্রমাণে যাই। প্রমাণ, আচ্ছা প্রমাণে দেখো তো আমরা এখানে একটা ত্রিভুজ পেয়েছি না, আমরা বিডিসি একটা ত্রিভুজ পেয়েছি, আবার এবিসি একটা ত্রিভুজ পেয়েছি। এবিসি ত্রিভুজটা আমরা একটু পরে যাব। আচ্ছা এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ বিডিসি, তাহলে আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ বিডিসি তে
আচ্ছা বহির্কোণ, ত্রিভুজ বিডিসি তে বহির্কোণ অর্থাৎ এই ত্রিভুজের বাইরে যে কোণটা তৈরি হচ্ছে অর্থাৎ এই যে কোণটা দেখো বহির্কোণটার নাম হচ্ছে ডিসি বা ইসিডি বলতে পারি আমরা। তাহলে ত্রিভুজ বিডিসি তে আমরা বলতেই পারি যে বহির্কোণ, বহির্কোণ। আচ্ছা বহির্কোণটার নাম কি? ডিসিই। তার মানে আমরা বলতে পারি যে কোণ ডিসিই সমান। তাহলে এই কোণটা সমান আমরা কি বলতে পারি বলতো? এই যে ভেতরে যে কোণটা আছে আর এই কোণটা দুটো কি হবে? যোগফলে সমান হবে। কারণ আমরা উপপাদ্য 7 শিখেছি যে কোন ত্রিভুজের বহিঃস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তঃস্থ কোণ দুটি যোগফলে সমান হয়। তাহলে ওই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে ডিবিসি, কোণ ডিবিসি প্লাস এই যে কোণটা আছে দেখো বিডিসি, তার মানে এখানে বলতে পারি কোণ বিডিসি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা এবার আমরা কি করব, বাম পক্ষে যে আছে অর্থাৎ ডিসি আর ডান পক্ষে যে আছে অর্থাৎ ডিবিসি প্লাস বিডিসি উভয় পক্ষে আমরা 2 গুণ করব। তাহলে এদিকে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হবে বলো তো? আচ্ছা বা 2 কোণ ডিসিই সমান এদিকেও 2 গুণ হচ্ছে মানে 2 কোণ ডিবিসি প্লাস 2 কোণ বিডিসি। এটা ব্র্যাকেটে লিখলে লিখে নিতে পারো যে উভয় পক্ষে 2 গুণ করে পাই। আচ্ছা এবার একটা জিনিস দেখো, যখনই আমরা 2 অর্থাৎ 2 গুণ করেছি ডিসি কোণের সঙ্গে 2 গুণ করা হয়েছে, দেখো তো ডিসি কোণের দ্বিগুণ বলছে, আবার এটা আর এটা মানে এই কোণটা আর এই কোণটা বাইরে যে কোণটা আছে টোটাল যে কোণটা তার অর্ধেক নিশ্চয়। তার মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে নিশ্চয়। তাহলে 2 কোণ ডিসি সমানই তো আমরা এসি বলতে পারি। তার মানে 2 কোণ ডিসি এর জায়গায় আমরা বলতে পারি যে অতএব কোণ এসিই সমানই হচ্ছে, দেখো 2 কোণ ডিবিসি বলা হয়েছে, ডিবিসি আবার হচ্ছে কার অন্তঃসমদ্বিখণ্ড? এবিসি কোণের অন্তঃসমদ্বিখণ্ড। তাহলে আমরা এই জায়গাটায় ডাইরেক্ট এবিসি বলতে পারি, কোণ এবিসি প্লাস এটা যা আছে তাই রেখে দিলাম 2 কোণ বিডিসি। ঠিক আছে, এখানে তোমরা যদি ভাবো যে 1 নাম্বার দিয়ে রাখবো তাহলে দিতে পারো 1 নম্বর। আচ্ছা আবার আমরা একটা হচ্ছে ত্রিভুজের কাজ করলাম, এবার অপর যে ত্রিভুজটা আছে অর্থাৎ ত্রিভুজ এবিসি তে দেখো ত্রিভুজ এ বি সি তে একই রকম ভাবে আমরা বলতে পারি বহির্কোণ। আচ্ছা যখনই ত্রিভুজ এবিসি দেখবো তখন বহির্কোণটা কি হচ্ছে বলতো? এসি, মানে কোণ এসিই সমান। আচ্ছা এই এসি কোণের সঙ্গে কে কে সমান হবে বলতো? এই যে কোণটা আছে এই কোণটার সঙ্গে কে কে সমান হবে? বিপরীত অন্তঃস্থ কোণ মানে এটা আর এটা। তাহলে এই কোণটার নাম কি? কোণ এবিসি প্লাস উপরে যে কোণটা আছে অর্থাৎ সেই কোণটার নাম আমরা বলতে পারি কোণ বিএসি। এতদূর পর্যন্ত ক্লিয়ার? আবার একটা জিনিস দেখো, একটু আগে আমরা দেখালাম যে এসি এর কোণ সমান হচ্ছে কোণ এবিসি প্লাস 2 কোণ বিডিসি। তাহলে এখানে আমরা একটা এসি টার্ম পেয়েছি না? তাহলে ওই এসি এর জায়গায় যদি আমরা এটা বসিয়ে দিই 1 নম্বর থেকে, আচ্ছা 1 নম্বর থেকে এসি এ কোণের জায়গায় আমরা বসাচ্ছি কত বলো তো? কোণ এবিসি, কোণ এবিসি প্লাস 2 কোণ বিডিসি সমানই হচ্ছে, দেখো ওই সাইডে মানে আমরা শুধু এসি কোণের মান বসিয়েছি আর ওই সাইডে যা ছিল তাই থাকবে অর্থাৎ এবিসি প্লাস কোণ বিএসি। এবার দেখো এদিকেও এবিসি কোণ কাটছে ওই সাইডেও এবিসি কোণ কাটছে তাই না? তাহলে এবিসি আর এবিসি কোণ কেটে দিলাম। তাহলে এদিকে কে থাকছে? 2 কোণ বিডিসি আর এই সাইডে থাকছে কোণ বিএসি। এবার একটু প্রামাণ্য বিষয়ে চলে এসো, আমাদের দেখাতে হবে যে কোণ বিডিসি, এখানে কিন্তু বিডিসি টার্ম চলে এসেছে কিন্তু তার আগে 2 গুণ আছে তাই আমাদের 2টা কিন্তু এদিকে দরকার নাই। তাই 2 কে আমরা কি করব? সমানের ওইদিকে পাঠিয়ে দেব। আমরা জানি যে 2 অর্থাৎ কেউ যদি সমানের বাম পক্ষে গুণ আকারে থাকে যখনই সমানের ডান দিকে নিয়ে যাবো কি হবে? ভাগ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে অতএব কোণ বিডিসি সমান হচ্ছে 2 এদিকে গুণ আছে সমানের ওইদিকে গেলে ভাগ হবে। তার মানে 2/1 আছে সমানের ওইদিকে গেলে কি হবে? 1/2 হবে, ভাগ মানে উল্টে যাবে। তার মানে এখানে বলতে পারি যে 1/2 কোণ বিএসি প্রুফ। ঠিক আছে, আচ্ছা আমি প্রথম থেকে আরেকবার বলছি, দেখো আমাদের এই যে
প্রয়োগটা আছে অর্থাৎ প্রয়োগ 3 দেখে মনে হবে হয়তো অনেকটা টাফ আছে বা কঠিন আছে, কিন্তু কিছু টাফ না। দেখো ইজিলি ভাবে ভাবো। প্রথমত আমাদের বলছে যে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজে ভেতরের একটা কোণের অন্তর সমদ্বিখণ্ডক, আবার ভেতরেরই একটা কোণের বাইরে অর্থাৎ বহিস্থ যে কোণটা তৈরি হয়েছে, ঠিক আছে, সেই বাইরের বহির সমদ্বিখণ্ডক আমরা এসিবি এর বহির সমদ্বিখণ্ডক বলতে পারি, বা এসি কোণের হচ্ছে একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করা আছে। সম মানে সমান, দ্বি মানে দুই, আর খণ্ডক মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে কি হবে, এই যে কোণটা তৈরি হবে, এই কোণটা, এই যে এবিসি ত্রিভুজ ছিল সেখানে যে উপরের কোণটা হয়েছে না, অর্থাৎ সাপোজ যদি এটা 60 ডিগ্রি হয়, এটার পরিমাপ হবে 30 ডিগ্রি। এক কথা হচ্ছে এই কোণটার পরিমাপ হচ্ছে এই কোণের অর্ধেক হবে, বা এই কোণের দ্বিগুণ হবে এই কোণটা, ঠিক আছে। আচ্ছা, তার জন্য আমরা কি করব, প্রথমত হচ্ছে প্রদত্ত অর্থাৎ ছবিতে কি দেওয়া আছে আর প্রামাণ্য বিষয়, এই কথাটা লিখে নেব। আর আমরা একটা জিনিস জানি যে ওপরে প্রয়োগের হেডিং এ যেটা থাকবে, সেই হেডিং থেকে আমরা প্রদত্ত আর প্রামাণ্য বিষয় কিন্তু পেয়ে যাব। তাহলে প্রদত্ত আর প্রামাণ্য বিষয় দেখো আমরা মিলিত হয় পর্যন্ত প্রদত্ততে লিখেছি, আর তারপরে থেকে যেটা আছে সেটাকে আমরা প্রামাণ্য বিষয় লিখেছি, ঠিক আছে। এবার ডাইরেক্ট আমরা চলে এলাম কোথায়, প্রমাণ। প্রমাণে মাথায় রাখবে যে দুটো এখানে স্টেপ আছে, অর্থাৎ দুটো ত্রিভুজ আছে। আমরা প্রথম ত্রিভুজ মানে বিডিসি ত্রিভুজকে কাজে লাগালাম, দিয়ে বহির্কোণ কি পেয়েছি দেখো তো, বহির্কোণ হচ্ছে যখন এই ত্রিভুজটা হচ্ছে তখন তার বাইরে একটা কোণ তৈরি হয়েছে, সেই কোণটার নাম হচ্ছে ডিসি, ঠিক আছে। দেখো ডিসি সমান আমরা লিখতে পারি এই কোণ প্লাস এই কোণ, কারণ আমরা জানি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান হয়, তাই দেখো ডিবিসি আর বিডিসি যোগ হয়েছে। এবার একটা জিনিস করা হয়েছে যে উভয় পক্ষে 2 গুণ করা হয়েছে। কোথা থেকে 2 আসলো তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে। তো এখানে কি করা হয়েছে, উভয় পক্ষে অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষে 2 গুণ করা হয়েছে, ঠিক আছে। দেখো 2 গুণ করা হয়েছে। আচ্ছা, যখনই ডিসি কোণের সঙ্গে 2 গুণ করা হলো, এই ডিসি কোণের দ্বিগুণ বা আমরা বলতে পারি এসি কোণ, ডিসি কোণের দ্বিগুণ বা আমরা বলতে পারি যে এসি। কেন বলতে পারি, কারণ এই কোণ আর এই কোণের পরিমাপ হচ্ছে সমান, ঠিক আছে। কেউ বলছে 30 গুণিত 2 আর কেউ বলছে 60, দুটোই তো একই জিনিস, তাই না। এটা ধরো 30, এটাও 30, তার মানে 30 আর 30 কত হচ্ছে 60 হয়েছে। আর ডাইরেক্ট কেউ বলছে 60, কেউ বলছে 2 গুণিত 30 আর কেউ বলছে 60, একই জিনিস। ঠিক তেমনই হচ্ছে 2ডিসি এর জায়গায় আমরা এসি কে লিখতে পারি। আবার 2ডিবিসি অর্থাৎ ভেতরে যে অন্তর সমদ্বিখণ্ডক হলো, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এটাকে চেঞ্জ করিনি আমি। কেন চেঞ্জ করিনি, মাথায় রাখবে যে অন্তর সমদ্বিখণ্ডক আর বহিঃ সমদ্বিখণ্ডক যে দুটো কোণ করেছিলাম সেই দুটো কোণকে আমরা চেঞ্জ করব, কারণ এটাকে আমরা পরে কাজে লাগাতে পারছি, ঠিক আছে। আবার আমরা চলে আসলাম অপর যে ত্রিভুজটা আছে, অর্থাৎ সেই ত্রিভুজটার নাম কি এবিসি। তাহলে এই এবিসি ত্রিভুজের বাইরে যে একটা বড় কোণ তৈরি হয়েছে দেখো এসি, বহির্কোণ এসি সমান আমরা আবার বলতে পারি যে ভেতরে যে ত্রিভুজ আছে তার বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান হবে। দিয়ে আমরা কি বললাম, এখানে 1 নাম্বার দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ এসি কোণ সমান আমরা এটা জানি, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। যখনই মানটা বসিয়ে দিলাম আর অলরেডি এটা আগে থেকেই আছে, তখন এবিসি আর এবিসি কেটে যাচ্ছে। তখন কি থাকছে দেখো, এখানে 2 কোণ বিডিসি থাকছে আর এদিকে বিএসি কোণ থাকছে। তাহলে 2 এদিকে সমানের এদিকে কি আছে, গুণ আকারে আছে, সমানের ওদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এটাই হলো দেখো বিডিসি সমান হচ্ছে হাফ কোণ বিএসি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে যে প্রয়োগ 4 আছে, প্রয়োগ 4 নাম্বারটা দাও কি বলছে, বলছে যে প্রমাণ করি ত্রিভুজের বাহুগুলিকে, অর্থাৎ এখানে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, সেই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। সেই ত্রিভুজের বাহুগুলিকে, অর্থাৎ বাহু বলতে বিসি, বাহু বলতে এসি আর বাহু বলতে এবি, বাহুগুলিকে বর্ধিত করলে, বর্ধিত মানে কি, বর্ধিত মানে হচ্ছে সামনের দিকে বাহুটাকে বাড়ানো হচ্ছে, ঠিক আছে। যে 3টি বহির্কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হচ্ছে 4 সমকোণ হবে। বহির্কোণ মানে আমরা একটু আগেই জেনেছিলাম যে বহিস্থ কোণ, অর্থাৎ এটাই বোঝাতে চাইছে যে বিসি বাহুকে যখন সামনের দিকে বাড়ালাম তখন এখানে একটা বহির্কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এসি বা সিএ বাহুকে যখন সামনের দিকে বাড়ালাম তখন এখানে একটা বহির্কোণ উৎপন্ন হচ্ছে। আবার এবি বাহুকে যখন সামনের দিকে এই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে তখন এখানে একটা বহির্কোণ উৎপন্ন হয়েছে। এই যে বহির্কোণগুলো উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি হবে কত, 4 সমকোণ। 4 সমকোণ, এক সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে 4 সমকোণ বা আমরা বলতে পারি 4 9 36 অর্থাৎ 360 ডিগ্রি হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। আগেই আমরা শিখেছি যে যখনই প্রয়োগ করব
তখনই আমরা মাথায় রাখবো যে হেডিংটা থাকবে, সেই হেডিং থেকে প্রদত্ত আর প্রামাণ্য বিষয় আমরা লিখবো। ঠিক আছে, এই উৎপন্ন হয় এত দূর পর্যন্ত, অর্থাৎ ত্রিভুজের থেকে উৎপন্ন হয় আর তাদের সমষ্টি 4 সমকোণ, তাদের সমষ্টি হচ্ছে 4 সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু হয় পর্যন্ত বানিয়ে লিখবো। দেখো প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে, তার মানে প্রদত্ততে আমরা বলতে পারি ত্রিভুজের বলেছে, সেই জায়গাটা কি আমরা এভাবে বলতে পারি না যে এবিসি ত্রিভুজের বিসি, এদিকে দেখো এসি, এই সাইডে দেখো এবি, বাহুকে যথাক্রমে ডি, দেখো বিসি বাহুকে ডি, এসি বাহুকে ই আর এবি বাহুকে এ, তাহলে ডি কমা ই কমা এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করার ফলে বহির্কোণ, আচ্ছা প্রথমে দেখো ডি, তার মানে বহির্কোণ হচ্ছে এসিডি বা ডিসিএ বলতে পারি, তাহলে বহির্কোণ এসিডি কমা বহির্কোণ ইএফবি বা বিএই, কোণ ইএবি কমা সিবিএফ বা এফবিসি, কোণ সিবিএফ উৎপন্ন হয়েছে। আচ্ছা, তারপরে তাদের সমষ্টি, তাদের বলতে কাদের, বহির্কোণের কথা বলা হয়েছে, তার মানে কোণ এসিডি, কোণ ইএবি আর কোণ সিবিএফ। তাহলে প্রামাণ্য বিষয় আমরা এই কথাটা বলতে পারি যে প্রামাণ্য বিষয়, আচ্ছা কোণ, এখান থেকে শুরু করি এসিডি প্লাস, এই কোণটার নাম আমরা বলতে পারি কোণ ইএবি প্লাস, এই কোণটার নাম আমরা কি বলতে পারি, কোণ সিবিএফ, সমান হচ্ছে 4 সমকোণ। আমাদের তো ওটাই প্রমাণ করতে হবে যে বহির্কোণের সমষ্টি কি হবে, 4 সমকোণ, তাহলে 4 সমকোণ এই কথাটা আমরা বলতে পারি। আচ্ছা, এবার সেম একই রকম আগের প্রয়োগের মতো এই প্রয়োগেও কিন্তু অঙ্কনের প্রয়োজন নাই, তাই আমরা ডাইরেক্ট বলতে পারি প্রমাণ। আচ্ছা, প্রমাণে একটা জিনিস দেখো যে আমরা জানি যে কোন সরল রেখার উপর যখন কেউ দণ্ডায়মান অবস্থায় থাকবে, ঠিক আছে, তখন যে কোণগুলো তৈরি হবে সেই কোণের সমষ্টি সব সময় কি হবে, বা একটা বড় কোণ তৈরি হবে, সেই কোণটার নাম হচ্ছে কত, সরি সেই কোণটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে যে কোণ তৈরি হবে সেই কোণটার পরিমাপ কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে কি আমরা এই কথা বলতে পারি যে এসিডি আর ঠিক তার উল্টো দিকে এসিবি, বা কেউ যদি বিসিএ বলে বা কেউ যদি ডিসিএ বলে, একই রকম জিনিস, অসুবিধা নাই। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে কোণ এসিডি প্লাস কোণ এসিবি সমান হচ্ছে 2 সমকোণ। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে এখানে চলে এসো কোণ ইএবি প্লাস কোণ বিএসি, অর্থাৎ ভেতরে যে কোণটা তৈরি হয়েছে বিএসি, কোণ বিএসি সমান হচ্ছে 2 সমকোণ। আচ্ছা, একই রকম ভাবে এখানে চলে এসো, তাহলে এই যে কোণটা আছে আর এই কোণটার নাম কি এবিসি, তার মানে আমরা বলতে পারি, বা বাইরের কোণটা আগে লিখছি আমি, প্রত্যেকটা দিয়ে দেখো বাইরের কোণটা প্রথমে লিখেছি, অসুবিধা নাই। তাহলে সিডিএফ বা এফবিসি, সিডিএফ প্লাস এই যে ভেতরে কোণটা আছে এবিসি, কোণ এবিসি সমান হচ্ছে 2 সমকোণ। আচ্ছা, এই জায়গাটা কেন হলো আমি আরেকবার বলছি যে
কোন সরল রেখার উপর, ঠিক আছে, যদি কেউ দণ্ডায়মান অবস্থায় থাকে তাহলে যে কোণ তৈরি হবে সেই কোণের পরিমাপ মাথায় রাখবে যে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাই আমরা বলতে পারি যে এই কোণ প্লাস এই কোণ, অর্থাৎ এখানে টোটাল যে কোণটা হবে 180 ডিগ্রি, একই রকম এখানে 180 ডিগ্রি, এখানেও 180 ডিগ্রি হবে, এই কথাটা আমরা বলতে পারি। আর একটা জিনিস আমরা বলতে পারি যে প্রথমে যেটা বের করলাম সেটাকে 1 নাম্বার দিব। ধরো সাপোজ এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, আর এটাকে হচ্ছে 3 নাম্বার দিলাম। আচ্ছা, তাহলে 1 2 আর 3 যদি আমরা যোগ করি, 1 2 আর 3 আমরা কি করব, যোগ করব। তাহলে 1 2 ও 3 যোগ করে পাই বা যোগ করি। যখনই আমরা যোগ করব তখন বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের যোগ করব, অর্থাৎ টোটাল যে বাম দিকে যত কি আছে কোণ আছে সেগুলো যোগ করব। তাহলে দেখো বাম দিকে শুরু করো, এসিডি, কোণ এসিডি প্লাস, তারপরে কি আছে কোণ এসিবি, কোণ এসিবি প্লাস। এবার সেকেন্ডে চলে এসো, বাম দিকের গুলো, কোণ ইএবি, কোণ ইএবি প্লাস, কোণ বিএসি, বিএসি। আচ্ছা, তারপরে এখানে চলে এসো, প্লাস কোণ সিবিএফ, কোণ সিবিএফ প্লাস, এখানে চলে এসো কোণ এবিসি। সমানই হচ্ছে, দেখো এবার ডান পক্ষ যোগ করো ডান পক্ষের সঙ্গে, 2 সমকোণ 2 সমকোণ 2 সমকোণ, তাহলে টোটাল যদি আমরা 3টে সমকোণকে যোগ করি, অর্থাৎ 3টে 2 সমকোণকে, তাহলে কত পাবো, 6 সমকোণ। ডাইরেক্ট একবারে করে দিলাম, নাহলে এক্সট্রা আরেকটা লাইন করতে হতো আমাদের। তাহলে এখানে বলতে পারি যে 6 ডান পক্ষ যোগ করে 6 সমকোণ, ঠিক আছে। আচ্ছা, আবার একটা জিনিস দেখো তো, ভেতরে যে ত্রিভুজটা ছিল, ভেতরে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি, যেটা আমরা উপপাদ্য 8 এ প্রমাণ করে এসেছি। তাহলে এখান থেকে কি আমরা এই কথা বলতে পারি যে কোণ এবিসি, কোণ এবিসি প্লাস এই কোণটা হলো, তারপর এই কোণটা বলো, কোণ এসিবি, কোণ এসিবি প্লাস উপরের কোণটা কোণ বিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। 2 সমকোণ মানে কত, 2 গুণিত 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি আসছে, তার মানে 2 সমকোণ, এই কথাটা বলতে পারি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা এই যে টার্মটা মানে বাম পক্ষের টার্মগুলো পেয়েছিলাম, সেখানে কিন্তু কোণ এবিসি, এখানে আমরা যেটা বললাম সেখানে কিন্তু কোণ এবিসি আছে, সেখানে কিন্তু কোণ এসিবি আছে, দেখো কোণ এসিবি আছে, সেখানে কোণ বিএসইউ আছে। তাহলে এই কোণ আর এই কোণ, এই 3টে কোণ কিন্তু আছে। তাহলে ওই 3টে কোণের পরিবর্তে কি আমরা 2 সমকোণ লিখতে পারি না? তাহলে সাপোজ ধরো আমরা লিখে দিলাম ডাইরেক্ট 2 সমকোণ। 2 সমকোণ, কোথায় 2 সমকোণ লিখলাম, এই কোণটা আর এই কোণটা, এই 3টে কোণের পরিবর্তে। তাহলে বাম পক্ষে আর কটা কোণ বাকি থাকছে বলো তো, আরো 3টে কোণ বাকি থাকছে, তার মানে তারা প্লাস আকারে থাকবে। সেই 3টে কোণের নাম বলো কোণ এসিডি, আচ্ছা প্লাস, তারপরে দেখো কোণ ইএবি, আচ্ছা প্লাস, তারপরে দেখো কোণ সিবিএ, সমানই হচ্ছে কত, আমরা যেটা বলেছিলাম 6 সমকোণ, এখানে 6 সমকোণই থাকবে, 6 সমকোণ। আশা করছি এতদূর পর্যন্ত ক্লিয়ার তোমাদের। আচ্ছা, এবার এদিকে 2 সমকোণের কিন্তু আমাদের কোনো কাজ নাই, তাই সেই 2 সমকোণটাকে আমরা সমানের ওই সাইডে পাঠিয়ে দেব। তাহলে সমানের ওই সাইডে যদি কেউ যায় তার মানে কি হবে, মাইনাস হবে। আচ্ছা, এদিকে প্লাস আছে মানে এদিকে মাইনাস হবে। তাহলে এদিকে কে থাকবে বলো তো, কোণ এসিডি প্লাস কে থাকছে, কোণ ইএবি প্লাস কে থাকছে, কোণ সিবিএ, সমানই হচ্ছে, দেখো অলরেডি 6 সমকোণ আগে থেকেই আছে, তার মানে 6 সমকোণ, আচ্ছা মাইনাস এদিকে কেউ 2 সমকোণ প্লাস আকারে আছে, যখনই ওই সাইডে যাবে কি হবে, মাইনাস হবে, তার মানে মাইনাস 2 সমকোণ, এটা আমরা বলতে পারি। আচ্ছা দেখো, এসিডি ইএবি আর সিবিএফ, সামান্য বিষয়ের বাম পক্ষে এসিডি ইএবি আর সিবিএফ ছিল না। আচ্ছা, 6 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তার মানে কত হবে, 4 সমকোণ, তার মানে আমরা এখানে বলতে পারি যে 4 সমকোণ। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে অতএব আমরা এটাই বলতে পারি যে এত সমান হচ্ছে 4 সমকোণ কি প্রুফ বা হচ্ছে প্রমাণিত। ক্লিয়ার?
আচ্ছা, প্রথম থেকে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমাদের বলেছে যে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের বাহুগুলিকে, এখানে যে ত্রিভুজটা আছে অর্থাৎ এবিসি ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে, অর্থাৎ প্রত্যেকটা বাহুকে আমরা যদি সামনের দিকে বাড়িয়ে দিই তাহলে কি হবে, যে তিনটা বহির্কোণ অর্থাৎ বাইরে কোণ তৈরি হবে বা বহিস্থ কোণ তৈরি হবে, সেই বহিস্থ কোণগুলোর সমষ্টি হবে 4 সমকোণ বা হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, আমরা কি বললাম যে ভাষাটা লেখা আছে সেই ভাষাটা থেকে আমরা প্রদত্ত আর প্রামাণ্য বিস্তার লিখলাম। অর্থাৎ ত্রিভুজ বলেছিল সেখানে আমরা লিখলাম এবিসি, ত্রিভুজের বাহুগুলো বলেছিল সেখানে লিখলাম বিসিসিএ আর হচ্ছে এবি। একই ক্রমে বর্ধিত বলেছে তার মানে আমরা ডিইএফ বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। ফলে কি হয়েছে, তিনটা বহির্কোণ উৎপন্ন হয়েছে। দেখো, তিনটা বহির্কোণ লেখা হয়েছে। আচ্ছা, প্রামাণ্য বিস্তার আমাদের কি প্রমাণ করতে হবে, যে বহির্কোণ তিনটার সমষ্টি হবে 4 সমকোণ। তাহলে বহির্কোণ কি, এসিডি বা ডিসিএ। আচ্ছা, বহির্কোণ কি, ইএবি বা বিএই। দেখো লেখা হয়েছে। বহির্কোণ কি, সিবিএফ বা এফবিসি বলতে পারি, সমান হচ্ছে 4 সমকোণ। আচ্ছা, ডাইরেক্ট এবার আমরা চলে এলাম কোথায়, প্রমাণ। আমরা দেখতে পাচ্ছি যে কোন সরলরেখার উপর এসি যদি দণ্ডায়মান অবস্থায় থাকে তাহলে এই কোণ আর এই কোণ, যে কোণ তৈরি হবে সেখানে কোণ দুটো সমষ্টি বা কোণটার পরিমাপ হবে 180 ডিগ্রি। তাই আমরা বলতে পারি যে এই কোণ প্লাস এই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ লেখা আছে, যাকে 1 নম্বর দিয়ে দিয়েছি। একই রকম ভাবে উপরে হচ্ছে এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ হবে, যাকে 2 নম্বর দেওয়া হয়েছে। আচ্ছা, একই রকম ভাবে এই কোণ আর এই কোণ 2 সমকোণ হবে, যাকে 3 নম্বর দেওয়া হয়েছে। এবার আমরা যদি 1, 2 আর 3 যোগ করি, তিনটে যখনই যোগ করব, যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ আর ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ আমাদের যোগ করতে হবে। দেখো, সেটাই করা হয়েছে, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ আর ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ যোগ করা হয়েছে। বাম পক্ষে যত কোণ ছিল এখানে লেখা হয়েছে, আর ডান পক্ষে যত কোণ ছিল অর্থাৎ 2 সমকোণ 2 সমকোণ 2 সমকোণ, এখানে আমরা পেয়েছি টোটাল 6 সমকোণ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আমরা কিন্তু একটা কথা জানি যে কোন ত্রিভুজের, যেটা উপপাদ্য 8 আমরা শিখেছি, যে তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাই আমরা কি বললাম, এখানে এবিসি এসিবি আর বিএসসি সমান 2 সমকোণ বলতে পারি। এবার এখানে যখন বাম পক্ষে 6টা কোণ লিখেছিলাম, সেই 6টা কোণের মধ্যে 3টা কোণ কিন্তু কমন আছে, সেই 3টা কোণের পরিবর্তে ডাইরেক্ট লিখে দিতে পারি আমরা 2 সমকোণ। ওই 3টা বাদ দিয়ে আরো যে 3টা কোণ থাকছে সেই 3টা যোগফল আকারে থাকছে, কিন্তু 2 সমকোণ আমাদের দরকার নাই। তাই আমরা কি বললাম, সমানের ওইদিকে পাঠিয়ে দিলাম বাম পক্ষে। যখনই কি ওইদিকে ডান পক্ষে যোগ আকারে থাকবে ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, আর বাকি যে 3টা কোণ থাকছে সেই 3টা কোণকে লেখা হয়েছে। সমানই আমরা বলতে পারি 6 সমকোণ মাইনাস 2 সমকোণ সমানই 4 সমকোণ। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, আজকে হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ আমরা এই ভিডিওতে 3 আর 4 সম্পর্কে আলোচনা করলাম প্রয়োগে। নেক্সট যে ভিডিও আসবে সেই নেক্সট ভিডিওতে আমরা আবার পরের যে প্রয়োগ আছে সেই প্রয়োগ নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।